বিএসসি থেকে মোবাইল কোড আসছি। ওনাকে আসতে বলেন, ওনাকে আসতে বলেন দ্রুত। একটা মোটরসাইকেল নিয়ে দ্রুত আসতে বলেন। বিদেশি প্রোডাক্ট হয়, ছাড়পত্রের একটা থাকে, কোড থাকে, ওইটা তো আর নাই। ঠিক আছে, নাই। কেউ আসছে? আসছে না, ফোনই গেছে। ওখান থেকে তো আসতে অনেক সময় লাগবে না? বলছি তাড়াতাড়ি চলে সমস্যা আছে। ওনাকে বলেন যে একটা মোটরসাইকেল নিয়ে খুব দ্রুত চলে আসতে। আমি অলরেডি বলছি যে আসতে। না মানে বলেন যে মোটরসাইকেল নিয়ে চলে আসতে দ্রুত। এখানে রাখছেন কেন? ওটা কই রাখছ? এখানে একদম সেট করে না, এখানে ঢুকে রাখছি। এই যে এখানে ছিল, আমরা সেট করি, আমাদের সেট করা হইতো ওখানে। আমি এসে পেলাম কি না এখানে, তাই বলেন। এটা ভালো আছে, প্রোডাক্ট দেখেন, ম্যাথ দেখার দরকার নেই। তো ওদের থেকে তো আমাদের তো একটা কোম্পানি। এটার তো রেট নাই। ও 3 মাস। মেয়াদ উত্তীর্ণ পণ্য আপনি বিক্রি করতেছেন? হ্যাঁ? এটা কোম্পানি কেন এগুলো বিক্রি করা প্রয়োজন না। না আপনার এখানে রেখে দিচ্ছেন, আপনি বিক্রির উদ্দেশ্যে রাখছেন। এই যে ড্যানিশের টোস্ট কোম্পানি, কোম্পানি কেন আমি এগুলো বিক্রি করা শিখি। আপনি তো আলাদা করেন না, এখানেই তো রাখছেন, এখানেই তো রাখছেন। আরো দেখেন তো এগুলো এগুলো সব মানে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আপনারা রেখে দিচ্ছেন। এগুলো হচ্ছে যারা বোঝে না, দেখে না, তাদেরকে ধরায় দেন। এখন সাথে সাথে ব্যাগ করে দিয়ে দাও, যাও। ওইটা আর কে কে চেক করে? খুবই দুঃখজনক। আচ্ছা আপনি তো কোম্পানি এগুলো হলো তো ড্যামেজ হয়ে গেছে তো। আচ্ছা আপনি কোথায় রাখছেন রেখেছিল, এটা কোন থেকে বের করছো? এটা এগুলা বিক্রির উদ্দেশ্য না? এই র্যাকটা কি বিক্রির উদ্দেশ্যে? হ্যাঁ, তাহলে ওখানেই তো পাওয়া যাচ্ছে। বিক্রির উদ্দেশ্যে তো রাখলেন মেয়াদ উত্তীর্ণ পণ্য। ওরা যেটা করে, যারা ধরেন কাস্টমার চেহারা দেখেন, একটু সচেতন কাস্টমার হলে ওনারা যে একটু সচেতন কাস্টমার হলে ওইটা দেয় না। দেয় না, যারা একটু অসচেতন কাস্টমার ব্যাগে দিয়ে দেয়। ওগুলো ধরা দিচ্ছে। এটা তো এই যে হেয়ার কালার মাথায় যে দেয়, এগুলো দিলে তো মাথায় চুল পড়ে যাবে। কে আপনি? আপনি কে? আপনি আপনি কি ম্যানেজার? মালিক কে? মালিককে আসতে বলেন। এদিকে আসুন, এদিকে আসুন। আপনি দেখেন ওই যে স্যার লেখাটা দেখেন। দেখেন তো, এই যে পণ্য আমি একটা ধরেন র্যান্ডমলি হাত দিলাম, এটা মেয়াদ আছে? দেখেন তো, উৎপাদন হলো 25-এ, আর এখানে হলো যে 26-এর কত শেষ হয়েছে, শেষ হয়ে গেছে না, জুলাই মাসে শেষ হয়ে মেয়াদ গেছে। আছে? মেয়াদ মেয়াদ নাই। চলে গেছে? জি, এগুলো মানুষ খেলে কি হবে? আমরা প্রতিদিন এমনি চেক করি। চেক দেন আপনার আপনি? এখানে- আচ্ছা ঠিক আছে, প্রতিদিন চেক দেন, ওকে ফাইন, ওকে। এইটা মানুষ, এটা আপনি খাবেন? না এমনি আমরা এগুলো সবগুলো আলাদা করে ওই জায়গায় রাখি, যে ড্যামেজ মানে ওই জায়গায় আলাদা করে রাখার নিয়ম আছে, এগুলো ডিস্ট্রয় করে দিতে হয় চেষ্টা করতে হবে। এবং দোকানে থাকবেই না। এগুলো আমরা আপনি- আলাদা করে রাখি, ওই জায়গা আছে, ওই জায়গা আছে। শোনেন, এগুলো আপনারা করেন কি, যারা একটু কম বোঝে, পড়াশোনা কম জানে, তাদেরকে এগুলো ধরায় দেন। এই জিনিস কিন্তু আপনার বাচ্চাকে বা আপনি খাবেন না। এটা তো আর আমরা ওখানে পাই নাই, এটা তো এখানেই এখানেই তো পেয়েছি আমরা। পাইছি। এটা তো আপনার ভালো টেস্টের সাথে মিলানো। এটা এই যে এটা বিস্কিট দেখেন, তো। ডেট আছে, এটা ডেট আছে? 4 মাসে বানাইছি এপ্রিলে, এখন 3 মাস বিয়ে করলে এখন আগস্ট মাস। আগস্ট মাসে কি শেষ? এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এটা তো আপনার এড্রেসকে পাওয়া গেছে। ফাঙ্গাস ধরে গেছে দেখেন। আচ্ছা এটা কি বলেন তো? এই যে দেখেন। এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট? এদিকে ধরেন বলেন। তুমি নাম ঠিকানা লিখে পেলাম। হ্যাঁ এগুলো আমাদের না, হ্যাঁ? এটা কি প্রোডাক্ট? এটা কোম্পানি, কোম্পানির নাম কি? এটার কাজ কি? এগুলো একটা চুল কালার করেন। চুল কালার করে? আপনি মেয়াদ উত্তীর্ণ এই প্রোডাক্ট দিয়ে আপনি চুল কালার নিজেরটা করবেন? আমরা তো এটা তো চুল পড়ে যাবে। আপনার শুধু সব উঠে যাবে। আপনার দোকানে এটা পাওয়া গেছে না, মানে কি এটা আপনার মানে মেয়াদ উত্তীর্ণ হয়েছে না হয়েছে আপনি বিক্রি করতেছেন? বিক্রি তো করতেছি না, আমরা দেওয়ার সময় অনেকে চেক করে দিই এগুলো।
ওই যে আমি বললাম না, যারা বোঝে না তাদেরকে ধরায় দেন। আমি তো একটা না অসংখ্য প্রোডাক্ট পাচ্ছি, এগুলো পাইলাম, এগুলো পাইলাম। তারপরে হচ্ছে আপনার ইয়ে দেখেন তো, ওই যে এখানেও আছে, এখানে- এই যে এইটার লাইসেন্স, এই যে লাইসেন্স দেখাবেন ফুলকড়ি উপরে কোম্পানি আছে, আমার কোম্পানির আমি দয়া দিতে চাইছি না। কোম্পানি লাইসেন্স নিয়ে আসেন। এই যে এতগুলো প্রোডাক্ট, ওর নাম, ওর নাম protection প্রোডাক্ট যে 2 নাম্বার ইয়ে মেয়াদ উত্তীর্ণ, আপনি কি ভুল স্বীকার করছেন? আমাদের তো আমরা চেক করি, হয়তো এটা দুই একটা মিস্টেক হয়ে গেছে। দু একটা মিস্টেক, অনেকগুলো। দুই একটা আপনার এখানে অনেকগুলো পণ্য পাওয়া গেছে দুই একটা মেয়াদ বলতে উত্তীর্ণ, চাচ্ছেন? আরো আছে আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ পণ্য আরো আছে। 3টা ক্যাটাগরির এদিকে তাকান, 3টা অনেকগুলো আছে। ক্যাটাগরির পণ্য দেখানোর পরে দুই একটা বলছেন। ওই 3 মাস তো তা আছে, এখন 10 মাস পর্যন্ত আছে। এমনিতে প্রতিদিন আমরা check আমি করি, আপনাকে যাতে বলি, কোনটা আপনি আমার কথাটা শুনুন। যদি আপনার মিস্টেক হয়, সেই মিস্টেকের দায় ভার কার? এটা নিয়ে একটু এমনিতে আমরা না ওটা ঠিক আছে। দেওয়ার সময় check কাম টু করি। মাই পয়েন্ট। বললাম যে আপনি যদি এই দোকানে এটা এখানে থাকে মেয়াদ উত্তীর্ণ পণ্য, মেয়াদ উত্তীর্ণ পণ্য এখানে রাখছেন, বিক্রয় উদ্দেশ্য তো রাখছেন এই ক্ষেত্রে, যদি এখানে আমি পাই তাহলে দোষটা কার? এটা তো আমাদের। দোষটা আপনার, আপনি স্বীকার করছেন? এটা তো এদিকে আমাদের। তাকান, একটু ধরেন। স্যার যা বলে আপনি শুনেন। স্বীকার করছেন যে ভুল হয়েছে? জি। আমি আইনটা একটু পড়ে শোনাই, দেখেন। মোড়কজাতকৃত কোন মেয়াদ উত্তীর্ণ পণ্য উৎপাদনকারী, আপনি তার উৎপাদন করেন নাই, মোড়কজাতকারী, সরবরাহকারী, পাইকারি বা খুচরা বিপণনকারী, আপনি খুচরা বিপণনকারী যেহেতু বিপণনকারী। দোকান, কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন বা সংরক্ষণ করা অপরাধ। রাইট? এই আইন কি ভঙ্গ হয়েছে? ভঙ্গ হয় নাই? বাইন বলেছে। আইন লঙ্ঘন হয়েছে। ওকে, এটাই 41 ধারা। আমি এই যে প্রসিকিউশন লিখতে বলছি, প্রসিকিউশন লেখার পর আমি রায় ঘোষণা করব। দেখেন তো এটার মেয়াদ আছে কিনা। করতে পারেন? না আমি আছে? করতে পারেন না। এটা আপনি চুল কালার করেন? দেখেন তো এটার মেয়াদ আছে কিনা। এটার মেয়াদ আছে? এরকম অসংখ্য পণ্য আছে এই দোকানে, মেয়াদহীন পণ্য। যারা বোঝে না, এই যে উনি বললো আমি পড়াশোনা জানি না, হুট করে উনি হয়তো বা আসে, ওনার ব্যাগে একটা দিয়ে দেয়। অবশ্যই এটা তো দিতেই পারে। আমি বুঝতে পারছেন? উনি তো আর এটা দেখে না, উনি টান দিয়ে খুলে বাসায় খাওয়া শুরু করে। বুঝতে পারছেন ঘটনা? এই কারণে আপনারাও চেষ্টা করবেন একটু পণ্যটা মেয়াদ আছে কিনা এটা দেখে কেনা। আপনারা অনেকেই জড়ো হয়েছেন, তো ভাবলাম যে আপনাদেরকে একটু ব্যাখ্যাটা দেই, আপনারাও সচেতন হন। ডেট না দেখে পণ্য কিনবেন না। আপনার মিস্টেক কি সেটা আমি জানি না, আমি অসংখ্য পণ্য পাইছি, একাধিক পণ্য পাইছি কিনা। আপনি এই র্যাকটা কিসের জন্য রাখছেন? মাল রাখার বিক্রয়ের জন্য। বিক্রয়ের জন্য তো এই র্যাক থেকেই তো নিয়েছি, এখানে তো মেয়াদ নেই, এটা তো সত্য। তাহলে কি ভুল হয়েছে? যেটা বলেছে। ভুল হয়েছে। আচ্ছা, এখানে দেখেন ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 24-এর 7 ধারা লঙ্ঘন করায় 41 ধারায় 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। এখন আপনি অর্থদণ্ড পরিশোধও করতে পারেন, অথবা আমাদের সাথে জেলেও যেতে পারেন। কত আজকে কত তারিখ? থামেন। 13 তারিখ। তাহলে কতদিন আগে শেষ হয়ে গেছে? এই মধু খেয়েই তো অসুস্থ হয়ে একজন অভিযোগ দিচ্ছে। এবং এই মেয়াদ উত্তীর্ণ মধু বিক্রয়ের জন্য ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 24-এর 7 ধারা লঙ্ঘন করায় 41 ধারায় 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, এবং এই মামলায় পৃথকভাবে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো অনাদায়ে। এখন আপনি অর্থদণ্ড পরিশোধও করতে পারেন, কারাদণ্ডও ভোগ করতে পারেন। হ্যাঁ দাও, হ্যাঁ দাও, হ্যাঁ দাও, দাও, তুমি যাও ভাই, কোথাও বাদে একটু চাপ দাও, আরে চাপ দাও, দাও 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 দাও।